বেশি রক্ত বাংলাদেশের 71 এর পরে আর কখনো কাড়েনি। সেটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে বলবেন। উনি কি বলেছেন? উনি পক্ষ যে পক্ষ না। আমি মনে করি আমরা এই গণভোটের পক্ষে। আমি এই গণভোটের পক্ষে। সচিব প্রশাসন দেলোয়ার বেগম স্যার তেলাওয়াত করবেন মাওলানা মাননীয় উপদেষ্টা। আমাদের দেশের যদি ভবিষ্যৎ করতে হয়, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি রাখতে হয়, তাহলে এটা আবর যাওয়ার মালিক আপনার জনগণ। কোন দল কি করবে সেগুলো না। সেই দল কত আসলে ভোট হবে তাও আমি জানি। কোন দল যদি প্রচারণা করে তাহলে বলতে হবে যে তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি। আপনারা অন্তত এইটুকু তো জানেন যে অনেকাংশে যে মাফিয়ারা ছিল এগুলো নাই, আর যারা পাহাড় নিয়ন্ত্রণ করছে সেগুলো অনেক কমে গেছে। আপনারা গত রোজায় দেখেছেন অনেক জিনিসের দাম বাড়ার কথা ছিল, সেটা আপনারা কাটতে দিলে বিভিন্ন কারণে। আমার তরফ থেকে আপনারা পত্রিকায় দেখছেন যে আমার ডাইরেক্টরেট অফ শিপিং প্রতিদিন অভিযান চালাচ্ছে যাতে না। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনারা তো আমাদের মতো করে যাচ্ছে, এখন আপনি বিচার করবেন। আর কম্পেয়ার না করলে বিচার করতে হবে। এখনো তো আপনি মনে করেন আর এর চেয়ে তো অমুক ভালো চলে। প্রথমত আপনি একটি রাজনৈতিক দলের কথা বলেন। সেই রাজনৈতিক দল যদি প্রকাশ্যে বলে থাকে তাহলে এটার বিবেচনা করবে ভোটাররা। তাহলে এই রাজনৈতিক দলের উদ্দেশ্যটা কি? কাজে এই জায়গাতে আমি কোনো কমেন্ট করতে পারবো না। আমরা তো কোনো প্রচারণার মধ্যে যাইনি। একমাত্র গণভোট, যেটা আমি এখানে দাঁড়িয়ে বলছি যে এটা যদি বাংলাদেশে না হয় তাহলে আমরা যে অবস্থা দেখেছিলাম অতীতে সেই অবস্থাতে থাকতে হবে। এটা এটা আমার কাছ থেকে পরিষ্কার। আর আপনারা জানেন যে আমি বছরের পর বছর এগুলো নিয়ে অনেক স্টাডি করেছি। এমন না যে আমি নতুন আপনাদের সামনে চেহারা দাঁড়িয়েছি। আমি অত্যন্ত পরিষ্কার কথা বলি। পরিষ্কার কথা বলছি যে এই যে একটা অভ্যুত্থান হলো রক্তাক্ত, এর চেয়ে বেশি রক্ত বাংলাদেশের 71 এর পরে আর কখনো কাড়েনি। সেটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে বলবেন। উনি কি বলেছেন? উনি পক্ষ যে পক্ষ না। আমি মনে করি আমরা এই গণভোটের পক্ষে। আমি এই গণভোটের পক্ষে।